হাই এভরিওয়ান। আজকে আমি আর বাবু কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি আর বাবু বেরিয়ে পড়েছি আমার ছোট পিকে নিয়ে আসতে যাব বলে। সাথে আমার ছোটদাদুও যাচ্ছে। কি দেখাবি? কোনখানে? ছোটপির বাড়ি এসেই প্রথমে আমরা মাজা খেয়ে নিই, আর বাবুকে আমি বলবো যে আমার গ্লাসটার সঙ্গে তোর গ্লাসটা একবার ধর। ও আমার ক্যামেরা খোলার আগেই হাফ মাজা খেয়ে শেষ করে দিয়েছে। এরপর আমরা ওপরে চলে আসি, আর বাবুকে আমি বলছিলাম যে ছোটপি কোন ঘরে আছে তুই খুঁজে দেখ। ও তো সব ঘরগুলোই একবার করে উকি মারছিল, অবশেষে ও ঘরটা খুঁজে পেয়েছে। এখানে এসেই দেখি ও শুয়ে পড়েছে। আসলে ছোটপি সাজছিল আর ও শুয়ে শুয়ে ওর সাজ দেখছে। যাই হোক, তারপর নিচে আসতেই দেখি ছোটপির শাশুড়ি মানে দিদা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। বাবু কিন্তু এখানে লুচি ছিনলেও লাস্ট অব্দি কিন্তু ও নিজে নিজে খেতে পারেনি, আমাকেই খাইয়ে দিতে হয়েছিল। বাইরে এসে দেখি বাবু তো এখানে পিছনের দোকানে ঢুকে পড়েছে। আমি তো ভাবলাম ও শিখছে যে কোনটা কি কোনটা কেমন দাম। বাড়ি আসার পথে আমরা ছোটপির ননদদের দোকানে দাঁড়াই। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া, তাই দেখো ওদের দোকানেও অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছিল। আর ওদের এই ফার্নিচারের দোকানে কত ধরনের ড্রেসিং টেবিল, আয়না, ওয়ার্ড্রব আছে তার নেই ঠিক। সবকটা জিনিসই দেখতে সুন্দর লাগছিল। যেহেতু ওদের দোকানে পুজো হয়েছিল তাই ওই পিসিমণিগুলো তো আমাদের প্রসাদ না খাইয়ে ছাড়ে না। আর বাবু এখানে চেয়ারের ওপর পা তুলে প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। এবার আমি একটু ওপরটাও ঘুরে দেখে আসি যে ওপরে কি কি আছে। ওপরে এসে দেখি এখানে শুধু অনেক ধরনের খাট, ডাইনিং এইসবই আছে। এরপর আমরা আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট চলে আসি বইচি আসতেই বাবু বলল যে আইসক্রিম খাবো। তাই গাড়িটাকে দাঁড় করিয়ে আমি এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ দারুণ লাগছিল। এখানে আমি আর বাবু দেখছিলাম যে কার জিভটা বেশি লাল হয়েছে। ভিডিওটা এই অবধি, তো চলো আজকের মতো টাটা।